ইরান মধ্যপ্রাচ্যের এক রহস্যময় শক্তি, যার বিরুদ্ধে আছে বড় বড় শক্তিধর দেশ, কিন্তু তবু ইরান কখনোই মাথা নিচু করে না। কিন্তু কেন? চলুন জানি ইরানের ভয়হীন মনোভাবের পেছনের কারণ। ইরান একসময় ছিল পারস্য সাম্রাজ্যের কেন্দ্র। ২৫০০ বছরের ইতিহাসে তারা গ্রিক, রোমান, আরব, এমনকি মঙ্গলদেরও মোকাবেলা করেছে। এই ইতিহাস তাদের জাতীয় গর্ব এবং আত্মবিশ্বাসের মূল উৎস। তারা নিজেদের উত্তরসূরি মনে করে এক সাম্রাজ্যের। ১৯৭৯ সালে ইরানে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা, ইসলামী বিপ্লব। শাহ সরকারের পতন ঘটে আর ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে একটি আদর্শভিত্তিক শাসন ব্যবস্থা। এই বিপ্লব ছিল আমেরিকার মতো দেশের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। সেই থেকে ইরান নিজেকে দেখে একজন বিপ্লবী রাষ্ট্র হিসেবে, যে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না। ইরান শুধু নিজেদের দেশ নিয়েই ভাবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে শিয়া মুসলিমদের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া, সিরিয়া ও ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক, সবাই ইরানের প্রক্সি পাওয়ার। এইসব বিদ্রোহ ইরানকে দেয় এক ধরনের আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা। অনেকে মনে করেন ইরানের সেনাবাহিনী তুলনামূলক দুর্বল, কিন্তু ইরান জানে সরাসরি যুদ্ধ না করে গেরিলা কৌশল, ড্রোন, মিসাইল এবং সাইবার অ্যাটাকের মাধ্যমে কিভাবে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়। ইরানের হাতে রয়েছে ফাতেহ, সাহাব এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তাছাড়া সোলাইমানি ছিলেন তাদের এক লেজেন্ডারি জেনারেল, তিনি ছিলেন বহু অপারেশনের স্থপতি। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইউরোপে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, তেল বিক্রি বন্ধ, অর্থনৈতিক চাপে রাখা, এমনকি ব্যাংকিং ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করেছে। তবে ইরান নিজের প্রযুক্তি তৈরি করেছে, ঘরোয়া উৎপাদন বাড়িয়েছে এবং বিকল্প বাজার খুঁজে নিয়েছে। এই আত্মনির্ভরতা তাদের দিয়েছে ভয়হীনতা। ইরান জানে সে একা, কিন্তু সে ভয় পায় না। তার ইতিহাস, আদর্শ, সামরিক কৌশল আর আঞ্চলিক প্রভাব মিলিয়ে গড়ে উঠেছে এক সাহসী রাষ্ট্র। আপনার মতে ইরানের এই মনোভাব বিশ্বের জন্য ভালো না খারাপ? কমেন্টে জানাতে ভুলবেন না।